আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক কলের ওনার। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আসি, এটা কেনবো 125 সিসি বাইক। তো এই বাইকটি আমাদের কাছে পাঠিয়েছিল রাজশাহী থেকে, মানে চালায় নিয়ে আসছিল। তো বাইকের আগে কি অবস্থাটা ছিল এবং মডিফাইয়ের পরে বাইকের লুকটা কেমন আসলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সময় স্বল্পতার কারণে বেশি ডিটেলস দেওয়া গেল না, কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে এইরকম বাইক কি মডিফাই করলে কিরকম লাগে এটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর শেষে আপনাদের জন্য থাকতেছে যে এইরকম বাইক মডিফাই করতে কত টাকা খরচ করলে, এটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাই দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক হলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেন নাই। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এই ভাই দেখেন, এই কেনবো বাইকটি নিয়ে আসছিল রাজশাহী থেকে। তো আমরা বাইকের সিরিয়ালগুলো করে রাখছি, এই সিরিয়াল অনুযায়ী কাজ হবে। আর এগুলো আমাদের ওয়ার্কশপে চলে যাবে বাইকগুলো এখন, যার জন্য করে আমাদের শোরুম থেকে ওয়ার্কশপটা একটু দূরে হয়, সামান্য কিছু দূরে, যার জন্য করে বাইকগুলো সব আমরা ভ্যানে করে নিয়ে যাব। আর এই কেনবোর গাড়ির কাজটা আগে হবে। দেখেন, এই কেনবো গাড়িটা নিয়ে এই ভিডিওটা। আর এখানে যেগুলো আদার্স বাইকগুলো আছে, এগুলো এক একটা ডিস্ট্রিক্ট থেকে বাইকগুলো পাঠায় দিছে আমাদের কাছে। তো এর মধ্যে বরিশাল আছে, পাবনা আছে, সিরাজগঞ্জ আছে, আবার রাজশাহী, এগুলো সব জায়গায় থেকে বাইকগুলো পাঠায় দিছে আমাদের কাছে কুরিয়ারে। তো সেই বাইকের কাজগুলোই হবে। তো প্রথম পর্যায়ে আমরা বাইকটা খুলে নিব। পুরো বাইকটা খুলে নেওয়ার পরে এটার ইঞ্জিনের কাজ যেহেতু করে নিবে না, আদার সাইডে যে কাজগুলো আছে ওগুলো করতে হবে, যেরকম ওয়ারিং কাজ করতে হবে। তারপর চাকার বুশ টুশের কাজ করতে হবে, বেরিংয়ের কাজ করতে হবে। কারণ এগুলা পুরাতন বাইকগুলার এই প্রবলেমগুলো থেকেই যায় আর কি। যেরকম ব্রেকের সমস্যা, চ্যাসিসের সমস্যা, এগুলো সমস্যাগুলো থেকেই যায়। তার জন্য করে আমাদের আগে এই সমস্যা যেগুলো আছে এগুলো সলভ করে নিতে হবে। এখানে দেখেন ওয়ালটন একটা বাইক আছে, এটার অবস্থা আরও বেশি খারাপ। তো এই স্প্লেন্ডার যে বাইকটা দেখতেছেন, এটার কন্ডিশন মোটামুটি ভালো আছে। তো এই এই অবস্থাগুলোতে আমাদের কাছে বাইকগুলো আসে, যে বাইকগুলোর কাজ আমাদের করতে হয়। আর এটাকে মডিফাই করে এখন দেখেন, আমরা কেনবোটাকে ডিটেল দেখাইতে পারলাম না, কিন্তু রেডি হওয়ার পর বাইকটা কি আসলো এটা আপনাদেরকে এখন দেখাই দিতেছি। আর একটু ডিটেলটাও বলে দিচ্ছি সঙ্গে, কি কি আমরা ইউজ করলাম। তো এই তো দেখেন ফাইনাল লুক বাইকের। বাইকের লুকটা কি আসছে এটা দেখে বুঝতে পারতেছেন, অনেক সুন্দর একটা লুক আসছে। কি অবস্থা থেকে কি অবস্থায় নিয়ে গেলাম বাইকটাকে আপনারাই দেখেন। পুরা বাইকটা খুলে তার যেগুলো ক্ল্যাম্পগুলো আছে সব কিছু খুলে ফেলে, কারণ এটা কিটালা বাইক ছিল, যার জন্য করে আরো বেশি। আর পেছনের টায়ারটা মোটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে, ডুয়েল সাইলেন্সারের জন্যও বেশি ভালো লাগতেছে বাইকটা। সাইড কাভারটা নর্মালি সাইড কাভার বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন, এখন সামনে যে মাঠগার্ডটা এটা কাটিং করে লাগানো আছে। হেডলাইট, মিটার, হ্যান্ডেল যেটা ছিল ওইটাই আছে। আর এখানে মূলত ট্যাঙ্কির এখানটায় মডিফাই করতে হয়েছে ভালোভাবে, কারণ এখানে অনেক ক্ল্যাম্প ছিল ট্যাঙ্কির সাথে, যার জন্য করে ট্যাঙ্কির এই জায়গাটা খুব ভালো করে মডিফাই করতে হয়েছে। ওখানে ক্ল্যাম্পগুলো সব বাদ দিয়ে নতুন করে একদম পুটিং করে প্লেন একটা লুক নিয়ে আসা হয়েছে। আর এখানে যদি এলইডি হেডলাইট লাগাইতো আরও ভালো লাগতো, কিন্তু কস্টিংটা ওই ক্ষেত্রে আরও বেশি পড়ে যাইতো। আর এখানে বডিটা পুরোটা কালার করা আছে। তারপর আপনার ট্যাঙ্কি, সাইড কাভারটা স্টিল দিয়ে বানানো আছে। সাইড কাভারটা যদি ফাইবার দিয়ে বানাইতো তাহলে কস্টিংটা আরও বেশি পড়তো, কিন্তু ফিনিশিংটা কিন্তু আরও অন্য লেভেলে চলে যাইতো। আর এখানে দেখেন, নামটা কিন্তু কেনবই রাখা হয়েছে, ব্যাক শেপ করা আছে। পুরো বাইকের বডির যেগুলো পেছনে কিট ছিল সব খুলে ব্যাক শেপ করা আছে। তারপর সিটটা ক্যাফে রেসার স্টাইলের সিট করা আছে এখানে, যার জন্য করে দেখতে কিন্তু আর অনেক ভালো লাগতেছে। দেখেন ক্যাফে রেসার স্টাইলের সিটটা, এই তো দেখেন। ব্যাক শেপটা পেছনে একটু হাই করে শর্ট একটা মাডগার্ড এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে।
আর বাইকের ওভারঅল লুকটা তো আপনি দেখতে পারলেন। এখন এই বাইকটা কিন্তু আমরা রাজশাহী পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে পাঠিয়ে দিতে চাইছিলাম, বাট ওনারা এসে নিয়ে যাবে, যার জন্য করে বাইকটা আমরা রেডি করে রেখে দিছি। আর বাইকের পেছনে মোটা টায়ারের জন্য করে বাইকের লুকটা আরও ভালো লাগতেছে। এই বাইকের আরেকটা কাজ করলে আরও ভালো লাগতো, যদি সিটটা আরও ছোট করে দিয়ে হ্যাঁ সকাপটা কাটিং করে আরও ডাউন করে দেওয়া যাইতো, তাহলে আরও ভালো লাগতো। কারণ সামনের দিকটাতে একটু হাইটে বেশি হয়ে আছে। তো এই কাজগুলো করতে আরও ভালো লাগতো, কিন্তু কস্টিংটা ওই ক্ষেত্রে আরও বেশি হইতো। প্লাস হচ্ছে যে বাইকটা নিবে তার কমফোর্টের দিকে তাকায়, তো মানে সব দিকে আমাদের আমাদের টেস্টে তো আমরা কিছু করতে পারি না, তারা যেভাবে বলে সেভাবে করতে হয়। তার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমরা সাজেস্ট করি, সেটা যদি শোনে তাহলে আরও ভালো লাগবে, না হলে না ভালো লাগবে। আর এখানে দেখেন সাইড কাভারটা কিন্তু আরও সুন্দর হইতো যদি এটা ফাইবারের করা হতো, কিন্তু এটা স্টিল দিয়ে করা, যার কারণে এটার লুকটা অতটা ভালো লাগতেছে না। তো স্টিলের সাইড কাভারটা আমরা এখন আপাতত বানান বন্ধ করে দিছি একদম, এটা আর বানাই না আমরা। তো যেটা করি এখন সব কিছু ফাইবার দিয়ে কাজ করি। ফাইবারের কাজগুলো ফিনিশিং একটু আগে আপনারা ফিনিশিং মানে গত ভিডিওগুলোতে আপনারা দেখছেন আমরা যে ফাইবারের কাজগুলো করি, এগুলো ফিনিশিংগুলো অনেক ভালো হয়, একটু প্রিমিয়াম টাইপের হয়, দেখে অতটা বোঝা যায় না। তো তারপরেও এই বাইকের আরও অনেক কিছু লাগছে যেগুলা হয়তো ওইভাবে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু আরও অনেক কিছু যেরকম ইঞ্জিনের সাইডের কোনো পার্টসগুলো লাগছে যেরকম, তো ওভারঅল এটাই আর কি। তো আপনাদের কাছে যদি এরকম বাইক থেকে থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেন, বাইক পার্লার বগুড়া লিখে পাঠিয়ে দিন, তাহলে আমাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ভিডিও ডিটেলটা দেখতে পারলেন। তো আমি এখন আপনাদেরকে জানাই দিতেছি যে বাইকের প্রাইসটা কত পড়ছে। তো এই টাইপের মডিফাই করতে মডিফিকেশনের পেছনে প্রায় 20-25 হাজার টাকার মতো খরচ হইতে পারে আপনাদের, কিংবা এর চেয়ে কমও হইতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনার বাইকের কন্ডিশনটা কেমন আছে। কারণ কোনো বাইকের সাথে কোনো বাইকের মডিফিকেশনের খরচ কখনো মিল হয় না, এক এক বাইকের এক এক রকম খরচ পড়ে, কারণ এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যাই হোক, আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আবারও সামনে আপনাদের সামনে চলে আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ার গুলা ইউজ করুন। আসসালামু আলাইকুম।